টিভির পক্ষ থেকে দেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি। জগন্নাথপুরে মানববন্ধন মল্লিক আফজল হোসেন নির্মম ও খুনের ঘটনায় প্রতিবাদে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি ফাঁসির দাবি সহ এই মানববন্ধন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। মানববন্ধনে করেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিলেন। এই হলো আফজল হোসেন। ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন। এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আফজলের গ্রামবাসী ও এলাকাবাসী। দ্রুত এই ভিডিওটি শেয়ার করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি। টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন। গত 5 আগস্ট রাতে সৈয়দপুর বাজার যাওয়ার পথে সৈয়দপুর পোস্ট অফিস সংলগ্ন রাস্তায় নির্মমভাবে খুন হন দিনাজনগর মল্লিক পাড়ার তরুণ সমাজসেবক ব্যবসায়ী মল্লিক আফজল হোসেন। নির্মম এ খুনের ঘটনায় প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন আয়োজনে সর্বস্তরের প্রতিবাদী জনতা। দ্রুত ভিডিওটি শেয়ার করবে এই আশা এবং প্রত্যাশা সবার। সম্মানিত জগন্নাথপুরবাসী, আজকে আফজল হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমি জগন্নাথপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা অনেক ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। প্রিয় জগন্নাথপুরবাসী, আপনারা জানেন 5 আগস্ট সোমবার সৈয়দপুরে পোস্ট অফিসের সামনে কতিপয় সন্ত্রাসী আফজলকে নির্মমভাবে হত্যা করে। আমরা যখন তাকে হাসপাতালে দেখতে পাই, তার মাথার মধ্যে আঘাত, বুকের মধ্যে আঘাত এবং পায়ে আঘাত, পেটের সাইডে দিয়ে আঘাত। যে সমস্ত আঘাত দেখে আমরা নিজে টিকে থাকতে পারি নাই। অত্যন্ত মর্মান্তিক নিঃস্বভাবে হত্যা করা হয়েছে। এরকম একজন মানুষকে হত্যা করতে পারে আমার জানা ছিল না। আমার বিবেকের কাছে অত্যন্ত দুঃখজনক লেগেছে। এরকম একজন মানুষকে মানুষ হত্যা করতে পারে, এটা পশুর মতো আচরণ। এইরকম আচরণ মানুষকে করতে পারে, এটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। তাই আমি জগন্নাথপুরের থানার ইনচার্জ এবং দায়িত্বে যারা আছেন, আফজল হত্যাকারীর আসামিদেরকে অতি দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে বিচারের সম্মুখীন করবেন। এতে আপনার দায়িত্বে যে বাজারে থাকবেন, কোনো ধরনের অবহেলা করবেন না। এই ধরনের মামলা যারা থাকবেন অতি দ্রুত গতিতে তাকে গ্রেফতার করবেন। এতে যদি আপনার দায়িত্বে কোনো ধরনের অবহেলা থাকে, তাহলে পরবর্তীতে আমরা এলাকাবাসী তথা জগন্নাথপুরবাসী ভবিষ্যতে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আমরা চাই পুলিশ ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর আফজল হত্যাকারীকে যে বাচ্চারা হত্যা করেছে
আমি মাননীয় আদালতকে বলবো তার বিচার করো, ফাঁসি হয় অথবা যাবতীয় কারাদণ্ড হয়, এতে বিচারক মহোদয় তার সঠিক তদন্ত করে তার সঠিক বিচার করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ধর্মান্তর সার্কেলের যুব সমাজের প্রাণ কৃতি ফুটবলার যারা আব্দুল আলী ভাইকে। সম্মানিত জগন্নাথবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন 5ই আগস্ট আফজালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে আমি বেশি কিছু বলবো না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইন প্রশাসনকে বলবো আপনারা দ্রুতভাবে এই দুষ্কৃতি আসামিদেরকে আইনের আওতায় না উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত জগন্নাথপুরবাসী এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যাদের দেশের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা আমাদের এলাকার তরুণ সমাজসেবক ব্যবসায়ী মল্লিক আফজালকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু প্রশাসনের কার্যক্রম ছিল না বিধায় আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারিনি। এখন প্রশাসনের কার্যক্রম সঠিক হওয়ায় আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিদর্ভের কৃতি সত্তা বালুমাত্র সার্কেলের তরুণ সমাজসেবী মিডিয়া কর্মী আব্দুল কাহার ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। মল্লিক আফজাল হত্যার প্রতিবাদে জগন্নাথপুর পৌরসভার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সব স্তরের জনতা। আপনারা জানেন গত 5 তারিখে মল্লিক আফজালকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনার হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন হচ্ছে। আমি এই মানববন্ধন থেকে বলতে চাই, প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রশাসন যাদেরকে আসামি করা হয়েছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুপারিশ করা হয় এবং আমরা আশা করব ওদের বিচার জন্য কার্যকর করা হয় এবং ওনার সুপার দাবি করেছেন যাতে ওনার ছেলের হত্যার যে নৃশংস হত্যা করেছে ওনার ছেলেকে, উনি একজন বয়স্ক মানুষ, আমরা আশা করি তাদেরকে গ্রেফতার করে অতি শীঘ্রই আদালতের মাধ্যমে প্রেরণ করবে এবং মল্লিক হত্যার যে তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার আমরা সঠিক বিচার পাবো সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আব্দুল কাহার ভাইকে। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি জনাব জহিরুল ইসলাম লাল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, লাল ভাই হয়তো এখানে উপস্থিত নেই। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি খোঁচের কান্দির তরুণ সমাজসেবক জনাব রফিকুদ্দিন শাহপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানব সভার সম্মানিত সভাপতি এবং এখানে অনেক তরুণ যুবক মুরব্বীরা, আমার সামনে উপস্থিত মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন গত 5 আগস্ট তরুণ একজন আফজাল আমাদের ছোট ভাই প্রাণ
হয়েছে, যেখানে নির্মমভাবে দিবালুকে প্রকাশ্য সন্ত্রাসীরা হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে আজকে জগন্নাথ তারা মানববন্ধন উপস্থিত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আইনের উদ্যোগ কর্মকর্তা এবং আমাদের জগন্নাথপুরের থানার ইনচার্জকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি দ্রুত তাড়াতাড়ি এই আসামি যারা আসামি করা হয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য এবং দ্রুত ট্রাইব্যুনালে বিচারে আওতার জন্য এবং তার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এবং আমি এই মানববন্ধন থেকে আমি আশা করব আমাদের জগন্নাথ থানা ইনচার্জ অতি তাড়াতাড়ি আপনার উদ্যোগ নেবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ধরনের উদ্যোগ নিতে চাই না। যদি আপনি এখানে ব্যর্থ হন তাহলে আমরা জগন্নাথবাসী নিয়ে এই জগন্নাথপুরবাসী নিয়ে আমরা যে ধরনের পদক্ষেপ নিতে হয় সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাল্লাহ। যদি আপনি তাড়াতাড়ি পারেন এই আশা করবো আমরা, যাতে আপনি আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন। আমি এখানে আরো অনেক বক্তব্য রাখবেন সিনিয়র যারা আছে, আমি তাদের কাছে আশা করবো আপনার মূল্যবান বক্তব্য দিবেন। এই বলে আমি এখানে বক্তব্য সমাপ্তি করলাম। ধন্যবাদ রশিদুদ্দিন ভাইকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক যারা আব্দুল ওয়াহিদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।